আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা ফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমাদের জিমেইল আইডিটা মাস্ট বি প্রয়োজন। তো জিমেইল আইডি ছাড়া কিন্তু অ্যান্ড্রয়েড ফোন তেমন আপনার অ্যাপস ব্যবহার করতে পারবেন না বা বিভিন্ন কাজ করতে পারবেন না। আপনার জিমেইল আইডিটা অবশ্যই প্রয়োজন। তো আমাদের গুরুত্বপূর্ণ জিমেইল আইডিটা যেহেতু আমরা অনেকদিন ধরে ব্যবহার করছি, ঠিক আছে? তো জিমেইল আইডিতে শুধু যেকোনো মুহূর্তে খোলা যায়, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমরা যে জিমেইল আইডিটা ব্যবহার করছি এতদিন, সেটাতে কিন্তু আমাদের অনেক কিছু ব্যাকআপ থাকে, যেমন ফোন নাম্বার থাকে এবং অনেক ইনফরমেশন থাকে, ফটো থাকে, হ্যাঁ, ভিডিও এগুলো ব্যাকআপ থাকে। তো দেখা গেছে আমরা যে কন্টাক্টগুলা দেখা গেছে আমাদের ফোন থেকে কন্টাক্টগুলো ডিলিট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের জিমেইল আইডিটা ব্যাকআপ আমাদের ফোন নাম্বারগুলো থাকে এবং কি মানে গুরুত্বপূর্ণ যে ফটোগুলো ব্যাকআপ থাকে। তো সেই জিমেইল আইডিটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো জিমেইল আইডিটা যদি আপনার যখন আপনি লগ ইন করতে যাবেন বা আপনি হয়তো ফোনটা রিস্টার্ট মারছেন বা ফোনটা যেটাই করেন না কেন, আপনার জিমেইল আইডিটা নতুন করে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে লগ ইন করলে কিন্তু আপনার অবশ্যই রিকভারি ফোন নাম্বার বা আপনি রিকভারি যে টু স্টেপ ভেরিফিকেশন নাম্বারটা, সেটা অবশ্যই চাইবে। যদি আপনার মনে না থাকে, সেটা কিন্তু আপনি অবশ্যই এইটাকে নতুন করে লগ ইন করতে পারবেন না, ঠিক আছে? ঝামেলা পড়ে যাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে বিপদ হতে পারে। তো আমরা কি করব? অবশ্যই জিমেইল আইডিটার কি ইনফরমেশন আছে সেগুলো অবশ্যই আমরা যে কোনো একটা খাতায় বা মুখস্থ রেখে দিব। আমরা দেখে সুন্দর করে রেখে দিব যে আসলে কোন ইটা আছে আমাদের। দেখুন আমি এক্সাম্পল এখানে জিমেইলে প্রবেশ করলাম। জিমেইলে প্রবেশ করার পর এখানে আমি যে জিমেইল আইডিটা আছে, লগোটা আছে না? লগের উপরে ক্লিক করলাম। এই লগের উপরে ক্লিক করার পর দেখুন আমার এই আইডিটা যেমন লগইন আছে, যেটা আপনার একাধিক জিমেইল থাকতে পারে, সেক্ষেত্রে সেটা ক্লিক করে এখানে দেখে নিবেন, ঠিক আছে? তো আমি যেমন এই যে জিমেইল আইডিটা লগইন আছে যেটা উপরে দেওয়া, আমি গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে যাব। আমার এখানে গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব সিকিউরিটিতে। সিকিউরিটিতে ক্লিক করলাম। সিকিউরিটিতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে টু স্টেপ ভেরিফিকেশন অন আছে, ঠিক আছে? তো এখানে আমরা একটু নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে দেখাচ্ছে যে যে টু স্টেপ ভেরিফিকেশনটা যে আমি করলাম, হুম, লগ ইন করার সময় কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই এখানে চাইবে, সেটাকে কোড সেখানেই কোড আসবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশনটা এই নাম্বারে খোলা আছে, ঠিক আছে? আমার এই নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করেছি এবং রিকভারি ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আমার আছে এবং রিকভারি জিমেইল, এই যে ইমেলটা, রিকভারির ইমেলটা দেখতে পাচ্ছেন আমার এই ইমেলটা আছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমার মনে আছে যে আমি আসলে কোন ফোন নাম্বারটা দিয়েছি রিকভারিতে এবং কি টু স্টেপ ভেরিফিকেশনে, ঠিক আছে? এবং আমি এটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ, আমার এই যে জিমেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ। হুম, এই ফোন নাম্বারগুলো এবং কি জিমেল আইডিগুলো কিন্তু আমি অবশ্যই আলাদা যে কোনো ডায়েরিতে বা কিছুটা টুকে রাখবো বা আপনার ফোনের ডায়েরিতে অবশ্যই আপনি রেখে দিবেন, ঠিক আছে? যত্ন সহকারে। তাহলে কিন্তু আপনার এই ফোন নাম্বারটা যখন আপনি নতুন করে আপনি ইনপুট করতে যাবেন, মানে লগ ইন করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই এগুলো মনে থাকলে সহজে আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনি ভিডিওটি ভালো লেগেছে বা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই শেয়ার করে দিবেন। হ্যাঁ? এখন হয়তো বুঝতে পারবেন না এই যে এটার গুরুত্ব। তখন বুঝতে পারবেন যখন আপনি এই জিমেইলটা লগইন করতে পারবেন না, সমস্যায় পড়বেন। ঠিক আছে? আর এগুলো কিন্তু মনে রাখলে অবশ্যই আপনি লগইন করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। একটা লাইক দিবেন। ধন্যবাদ।